হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রিমোট উবুন্টু মেশিনে মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল করতে হয় এবং তা ডাটাবেস ক্লায়েন্টের মাধ্যমে অ্যাক্সেস করতে হয়। তো চলুন দেখা যাক। সো মাইসিকিউএল সার্ভারটি ইনস্টলের আগে আমরা আমাদের রিমোট সার্ভার এবং উবুন্টু ক্লায়েন্ট মেশিনের আইপি কনফিগারেশনটি জেনে নেওয়া যাক। রিমোট উবুন্টু সার্ভারের আইপি অ্যাড্রেস 192.168.0.100, সাবনেট মাস্ক 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.0.1। আমরা উবুন্টু এই মেশিনেই মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল করব। আর আমাদের ক্লায়েন্ট মেশিন সেটাও একটি উবুন্টু মেশিন, তার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.3, সাবনেট মাস্ক 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.0.1। আমরা ক্লায়েন্ট মেশিন থেকে এসএসএইচ কানেক্টিভিটির মাধ্যমে রিমোট সার্ভারে লগ ইন করব, সেখানে মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল করব এবং ক্লায়েন্ট মেশিনে ডাটাবেস ক্লায়েন্টের মাধ্যমে রিমোট সার্ভারের ডাটাবেস সার্ভারটি অ্যাক্সেস করব। তো চলুন কাজটি করা যাক। সো আমরা আমাদের উবুন্টু ক্লায়েন্ট মেশিন রয়েছি। প্রথমেই এর আইপি অ্যাড্রেসটা দেখে নেওয়া যাক। ifconfig কমান্ডের মাধ্যমে আমরা আইপি অ্যাড্রেসটি দেখে নিব। আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.3। সো এটি হচ্ছে উবুন্টু ক্লায়েন্ট মেশিন এবং আমরা জানি আমাদের সার্ভারের অ্যাড্রেস হচ্ছে 192.168.0.100। সো আমরা প্রথমেই এসএসএইচ কানেক্টিভিটির মাধ্যমে সেখানে লগ ইন করবো। সো এসএসএইচ সার্ভারের ইউজার নেম হচ্ছে তানভীর TANVIR @192.168.0.100। সো তারা আমাকে একটি পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দেই। সো আমরা এখন আরেকটি উবুন্টু মেশিনের ভিতরে রয়েছি। এই মেশিনে আমাদের মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল করতে হবে। এর আগে বলে নিচ্ছি, আপনারা যদি কোনো সার্ভারে আইপি অ্যাড্রেস কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে এসএইচ কানেক্টিভিটি তৈরি করতে হয় এটি না জানেন, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। আমার প্রিভিয়াস ভিডিওতে কীভাবে আইপি অ্যাড্রেস বসাতে হয় এবং কীভাবে এসএইচ কানেক্টিভিটি তৈরি করা যায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। সো আমরা আমাদের সার্ভারে অ্যাক্সেস করতে পেরেছি। এখন আমরা যে কাজটি করব, প্রথমেই আমাদের প্যাকেজ ম্যানেজারটি আপডেট করে নিব। সো সুডো অ্যাপ আপডেট। সো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমাদের প্যাকেজ ম্যানেজারটি আপডেট হচ্ছে। সো আমাদের প্যাকেজ ম্যানেজারটি আপডেট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল করতে হবে। সো সুডো অ্যাপ্ট ইনস্টল MySQL সার্ভার স্পেস -y। সো এই কমান্ডটি মাধ্যমে আমরা মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল করতে পারবো। সো আমাদের মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল হচ্ছে। সো আমাদের মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সার্ভিসটিকে স্টার্ট করব। সুডো systemctl start MySQL এবং আমরা এখন সার্ভিসটিকে এনেবল করে দিব। সুডো systemctl enable MySQL। সো আমরা সার্ভিসটিকে এনেবল করে দিলাম। এখন আমরা দেখব যে MySQL সার্ভিসটির স্ট্যাটাস। সো সুডো systemctl স্ট্যাটাস MySQL। সো আমাদের সার্ভিসটি রানিং। সো আমরা সফলভাবে উবুন্টু সার্ভারে মাইসিকিউএল সার্ভারটি ইনস্টল করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সার্ভারটিকে কনফিগার করতে হবে সো দ্যাট আমরা ক্লায়েন্ট মেশিনের মাধ্যমে জিনিসটিকে অ্যাক্সেস করতে পারি। সো মাইসিকিউএল সার্ভারটি ইনস্টলের পরে আমাদের প্রথম কাজটি হবে সেটি হচ্ছে রুট ইউজারের জন্য এটি পাসওয়ার্ড সেট করা। সো সেজন্য আমাদের মাইসিকিউএল সার্ভারের ভিতর প্রবেশ করতে হবে। সো সুডো MySQL। সো আমরা MySQLের ভিতরে রয়েছি। এখন আমাদের অল্টার ইউজার ইউজ করে রুট ইউজারের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। সো আমরা একটি SQL কমান্ড লিখছি, অল্টার ইউজার। আমরা কোন ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করব সেটি হচ্ছে রুট at localhost identified with MySQL _native_ password by। এবার আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। আমি পাসওয়ার্ড দিচ্ছি 1122
সো আমাদের কোয়েরিটা হয়ে গেছে এবং আমরা এক্সিট করে বের হয়ে আসব। এখন যদি আমরা অ্যাক্সেস করতে চাই sudo MySQL, দেখবেন অ্যাক্সেস ডিনাইড করে দিচ্ছে। সো আমরা যদি রুট ইউজারে অ্যাক্সেস করতে চাই দেখবেন তাতেও আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা পাসওয়ার্ডের মাধ্যমে যদি অ্যাক্সেস করি, সো পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য আমাদের যে কমান্ডটি দিতে হবে সেটি হচ্ছে sudo MySQL -u স্পেস root -p, তারপর তারা আপনাকে পাসওয়ার্ড চাবে। সো পাসওয়ার্ড চাওয়ার পরে দেখলাম আমরা MySQL এ প্রবেশ করতে পেরেছি। সো আমরা MySQL এ রুট ইউজারের জন্য পাসওয়ার্ডটি দিতে পেরেছি। এখন আমাদের যে কমান্ডটি দিতে হবে সেটি হচ্ছে sudo MySQL সিকিউর ইনস্টলেশন। এটি দেওয়ার পরে তারা আমাকে রুট পাসওয়ার্ডটি চাবে। সো আমরা রুট পাসওয়ার্ডটি প্রোভাইড করি। তারা আমাদেরকে চাবে ভ্যালিডেট পাসওয়ার্ড কম্পোনেন্ট। সো আপনি যদি পাসওয়ার্ড ভ্যালিডেশনটি অন করতে চান তাহলে আপনি এখানে ওয়াই দিতে পারেন। আমি আপাতত নো দিয়ে চলে আসছি। তারা চাচ্ছে যে চেঞ্জ দ্য পাসওয়ার্ড ফর দ্য রুট। আমি চাচ্ছি না যে আমার রুট পাসওয়ার্ডটি পরিবর্তন করতে। সো নো দিচ্ছি। রিমুভ অ্যানোনিমাস ইউজার, এটিতে আমি ইয়েস দিচ্ছি, কারণ MySQL সার্ভার যখন ইনস্টল করা হয় তখন তাদের কিছু ডামি ইউজার থাকে। সো আপাতত আমরা ওই ইউজারগুলো ডিলিট করে দিচ্ছি। ডিসঅ্যালাউ রুট লগ ইন রিমোটলি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত আমরা রুট লগ ইনটি ডিসঅ্যালাউ করে থাকি কারণ রুট ইউজারের সকল প্রকার ক্ষমতা রয়েছে। সো রিমোট লগ ইনের ক্ষেত্রে আমরা আলাদা ইউজার তৈরি করি, রুট ইউজারকে সরাসরি রিমোট লগ ইনের ক্ষেত্রে ইউজ করি না। সো আমরা ওয়াই দিচ্ছি। রিমুভ দ্য টেস্ট ডাটাবেস অ্যান্ড অ্যাক্সেস টু ইট, সো আমরা ওয়াই দিচ্ছি। টেস্ট ডাটাবেসটি আমাদের প্রয়োজন নেই, সো আমরা ডিলিট করে দিচ্ছি। সো রিলোড দ্য প্রিভিলেজেস নাও, ইয়েস আমরা রিলোডটা প্রিভিলেজ করছি। সো আমরা সাকসেসফুলি সিকিউর ইনস্টলেশনটি সম্পন্ন করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে MySQL এর কনফিগারেশন চেঞ্জ করতে হবে যেন সেটি বাহিরের ক্লায়েন্ট মেশিনের মাধ্যমে সেটি অ্যাক্সেস করা যায়। এখন আমরা MySQL এর কনফিগারেশন ফাইলটি পরিবর্তন করব। সো sudo ভিম এডিটরের মাধ্যমে আমরা পরিবর্তন করব etc/mysql/mysql.conf.d/mysqld.cnf। সো এখানে গিয়ে আমরা এখানে যে বাইন্ড অ্যাড্রেস ইজ ইকাল টু 127.0.0.1 এটি আছে এবং তার নিচের যে লাইনটি আছে এই দুটো কমেন্ট আউট করে দিব। মনে রাখতে হবে বাইন্ড অ্যাড্রেস যতক্ষণ পর্যন্ত 127.0.0.1 হবে আপনি বাইরের কোনো মেশিনের মাধ্যমে এই ডাটাবেস সার্ভারটি অ্যাক্সেস করতে পারবেন না। সো এই দুটি লাইনকে আমরা কমেন্ট আউট করে দিলাম। সো কমেন্ট করে আমরা বের হয়ে আসলাম। এখন আমরা MySQL সার্ভারটিকে আবার রিস্টার্ট করব। সো sudo systemctl restart MySQL। সো আমরা রিস্টার্ট করলাম। তো আমরা আরেকবার স্ট্যাটাসটি দেখি নেই। sudo systemctl status MySQL। সো MySQL সার্ভারটি এখন সঠিক রান করছে। সো আমরা এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা রিমোট লগ ইনের জন্য ডাটাবেজে অ্যাক্সেসের জন্য আমরা ইউজার তৈরি করব। সো চলুন ইউজারটি তৈরি করা যাক। সো আমরা এখন একটি ইউজার তৈরি করব। একটি ইউজার তৈরি করার জন্য তিনটা ইনফরমেশন জরুরি। এক নম্বর হচ্ছে তার ইউজার নেম, দুই নম্বর হচ্ছে তার পাসওয়ার্ড এবং তিন নম্বর হচ্ছে যে ক্লায়েন্ট মেশিনের মাধ্যমে সে সার্ভারে অ্যাক্সেস করবে তার আইপি অ্যাড্রেস। আমাদের ক্ষেত্রে সেই আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.3। সো চলুন ইউজারটি তৈরি করা যাক। সো আমরা প্রথমে রুট ইউজার হিসাবে ডাটাবেজে অ্যাক্সেস করব। sudo mysql-u root-p পাসওয়ার্ড দিব। সো আমরা MySQL এর ভিতরে চলে আসছি। এখন আমরা ইউজার তৈরি করব। সো ক্রিয়েট ইউজার, ইউজারের নাম দিলাম অর্ণব @1। মনে রাখতে হবে এখানে আমরা ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস দিব 192.168.0.3। আইডেন্টিফাইড বাই, এখানে আমি পাসওয়ার্ডটি দিব, পাসওয়ার্ড দিচ্ছি 1122। সো ইউজার তৈরি করা হলো। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউজারকে পারমিশন দিতে হবে। সো আপনি চাইলে বিভিন্ন ডাটাবেজের পারমিশন আলাদা করে দিতে পারবেন।
সিম্পলিসিটির জন্য আমি সব জায়গায় পারমিশন দিয়ে দিচ্ছি। সো গ্রান্ট অল অন স্ট্রিক্স কমা অ্যাস্টেরিক্স টু, কাকে পারমিশন দিব? অর্ণব @, 192.168.0.3। সো পারমিশন দেওয়া হয়ে গেছে এবং আমি প্রিভিলেজটিকে ফ্লাশ করে দিচ্ছি, FLE ফ্লাশ প্রিভিলেজেস। সো এখন যদি আমি ইউজার টেবিলটি দেখতে চাই তাহলে ইউজ MySQL, আমরা MySQL ডাটাবেসের ভিতরে ঢুকলাম এবং সিলেক্ট ইউজার কমা হোস্ট ফ্রম ইউজার। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইউজারটি রয়েছে অর্ণব, সেটি হোস্ট হচ্ছে 192.168.0.3। সো ইউজার পাসওয়ার্ডটি ইউজারটি তৈরি হয়েছে। এখানে একটি রুট ইউজারও রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। সো আমাদের কাজ শেষ, আমরা এক্সিট করে বের হয়ে আসলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফায়ারওয়ালে ডাটাবেসের পোর্টটি অ্যাড করতে হবে। আমরা জানি যে ডাটাবেস সার্ভার 3306 পোর্টটি সচরাচর ইউজ করে থাকে। সো আমরা সেটি ফায়ারওয়ালে অ্যাড করছি। সো সুডো UFW অ্যালাউ করে দিচ্ছি 3306 TCP। সো অ্যালাউ করে দিলাম। এখন আমি UFWটি রিলোড করলাম। সো রিলোড করা শেষ। সো সার্ভার তৈরি করার জন্য এতটুকু কনফিগারেশনই যথেষ্ট। এখন আমরা ক্লায়েন্ট মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করে দেখব যে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো আমরা এখন ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমে আছি। সো আমরা আইপি অ্যাড্রেসটা একটু দেখে নিই IF কনফিগ দিয়ে। সো আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.3। সো এই ক্লায়েন্ট দিয়ে আমরা ডাটাবেসে অ্যাক্সেস করব। আমাদের ডাটাবেসের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.100। সো আমরা অ্যাক্সেস করছি MySQL -H বোঝায় হোস্ট। আমাদের ডাটাবেস সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.100 এবং -U দিয়ে বোঝায় ইউজারের নাম হচ্ছে অর্ণব, যে ইউজারটি আমরা তৈরি করেছি, এবং পাসওয়ার্ড আমরা দিচ্ছি 1122। সো দেখা যাচ্ছে যে আমরা প্রবেশ করতে পেরেছি আমাদের রিমোট সার্ভারে। সো এখানে যদি আমি একটি ডাটাবেস তৈরি করতে চাই, ক্রিয়েট ডাটাবেস টেস্ট। সো সো ইউজ টেস্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সফলভাবে ডাটাবেসটি তৈরি করতে পেরেছি। সো এখন আমরা দেখব কীভাবে গ্রাফিক্যাল টুলের মাধ্যমে সেটি অ্যাক্সেস করা যায়। সো গ্রাফিক্যাল টুল হিসেবে আমরা ইউজ করব MySQL ওয়ার্কবেঞ্চ। সো আমরা MySQL ওয়ার্কবেঞ্চটি ওপেন করেছি। সো এখানে MySQL কানেকশনের পাশে যে প্লাস চিহ্ন রয়েছে সেটিতে ক্লিক করলাম। কানেকশনের একটা নাম দিলাম। কানেকশনের নাম আমি ইউজার নেমের অনুসারে অর্ণব দিলাম। হোস্ট নেম আমার ডাটাবেস সার্ভারের যে আইপি অ্যাড্রেস 192.168.0.100 এবং ইউজার নেম হচ্ছে অর্ণব। তারপর আমি ওকে দিলাম। এখন আমি এটাতে ক্লিক করলে তারা আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ডটা দিলাম, সেভ করে রাখলাম পাসওয়ার্ডটি। সো ওকে দিলে দেখতে পাচ্ছি আমরা সফলভাবে ঢুকতে পেরেছি এবং আমাদের তৈরি করা যে টেস্ট ডাটাবেসটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এভাবে MySQL সার্ভারটি তৈরি করতে হয় এবং ক্লায়েন্টের মাধ্যমে অ্যাক্সেস করতে হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।